তো বন্ধুরা দেখো, আমি আলুর চপ বানাতে যাচ্ছি। তার জন্য আমি গণেশের বেসন নিয়ে নিয়েছি। আলু বানানোর জন্য প্রথমে বেসনটাকে সেট হতে দিতে হবে, ব্যাটারটাকে সেট করতে দিতে হবে। তাই আমি বেসনটা ঢেলে নিচ্ছি। এবার 200 গ্রাম বেসনের মধ্যে 4 চামচ মতো চাল গুঁড়ো দিলাম। এর মধ্যে একটু তো দেখো, এই দুটো উপকরণকে আমি মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে জল দেব, জল দিয়ে ভালো করে ফেটে নেব। এটা এখন একটু শক্ত শক্ত করেই মাখিয়ে রাখছি। পরে যখন রেডি করব তো মশলা দেব, তখন জল দিয়ে ঠিক ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা মাখানো হয়েছে, এটাকে এখন সেট করতে দেবো 20 মিনিট মতো। আমি একটা পাত্রে ঢেকে এটাকে রেখে দেবো, একটা পাত্র দিয়ে ঢেকে এটাকে রাখবো। তো দেখো, আমার আলুগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা একটা করে খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর। তো দেখো, আলুটা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে মেখে নিচ্ছি। তো দেখো, একটা আলুর পুরের জন্য একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি। আমি গোটা 2 লঙ্কা নিয়েছি, জিরে, গোলমরিচ, ধনে নিয়েছি। এটা এবার একটু ফ্রাই করে নেব। ফ্রাই আমার হয়ে গেছে। এবার এটাকে গুঁড়ে ওই আলুর পুরের মধ্যে দিয়ে দেবো। তো এটা ভাজা হয়ে গেছে। এবার এটা একটু শিলনোড়ায় একটু পেস্ট করে নিয়ে পুরো আলুর পুরের মধ্যে দিয়ে দেবো। তো দেখো, আমার আলুর পুরটা আমি একটু মেখে নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে তেলের উপরে শুকনো লঙ্কা, একটু আদা, চিনি, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তেলটাকে ভেজে আলুটাকে মাখানোর জন্য আলুর উপরে দিয়ে দিলাম। এবার এই আলুর উপরে ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি আর বাদাম বাটা দিয়ে দিচ্ছি। বাদামটা বেটে নিয়েছি এই কারণে যে গোটা বাদাম দিলে গোলা করতে অসুবিধা হবে, তাই এটা গুঁড়ে নিয়েছি। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আলুর ওপরে। আর দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, এটার মধ্যে দিচ্ছি। এবার আলুটাকে মেখে নিচ্ছি। দেখো, আমার আলু মাখা হয়ে গেছে। এবার এটা গোল গোল করে পাকাবো। এবার 20 মিনিট হয়ে গেছে। ব্যাটারের ওপরে এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এর সঙ্গে একটু বিট লবণ দেব। বিট লবণ দিলে স্বাদটা ভালো হয়, তাই বিট লবণ দিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো খাবার সোডা আর কালো জিরে। এবার জল দিয়ে এগুলোকে
পেস্ট করব। আর সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা দিলাম। এবার এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। আর একটু হলুদ এর সঙ্গে যোগ করে দিলাম যাতে কালারটা ভালো আসে। দেখো মিশ্রণটা ঠিক হয়েছে, ব্যাটারটা এবার রেডি হয়েছে। এইভাবে মিনিট 5 ফেটে নিতে হবে। মিশ্রণটা এইরকম হতে হবে। এইভাবে আলুগুলোকে গোলা পাকানোর জন্য লেচি কেটে নিচ্ছি। আমার লেচি কাটা হয়ে গেছে। এবার গোলা পাকানোর জন্য আমি একটু বাটিতে আটা নিয়ে নিয়েছি। হাতে লেগে যাবে তার জন্য, গোলা পাকাবো হাতে লেগে যাবে তার জন্য আটা নিয়ে নিয়েছি। এবার একটা একটা করে গোলা পাকিয়ে নিচ্ছি। দেখো চপের জন্য আমার আলুটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এটা বেসনের মধ্যে ফেলে দিয়ে তেলে ফেলে দেবো। এবার আমার তেলও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে, ব্যাটারও রেডি হয়ে গেছে, আমি একটা একটা করে এবার কড়াইয়ের মধ্যে দেব। দেখো একটা একটা করে আমি বেসন মাখিয়ে নিচ্ছি। একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।